হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার ডে 1 এর পিকচার যখন আমার ফেসের অবস্থা কেমন ছিল। অ্যান্ড আজকে আমি প্রায় ৮-১০ দিন ধরে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করে রিভিউ দিতে এসেছি। তো আমার একই জায়গায় অনেকবার পিম্পল হওয়ার কারণে সেখানে দাগ হয়ে গিয়েছিল অ্যান্ড আমার একটু ঘোটাঘুটির অভ্যাস ছিল। তো এখন আমি ৮-১০ দিন যাবৎ ইউজ করার পরে আমার পিম্পল আলহামদুলিল্লাহ অনেকটাই চলে গিয়েছে। তো জাস্ট কিছু দাগ এখনও ভিজিবল আছে অনেকটা। একটু হালকা হয়েছে, বাট আসলে আমার ফেসে কি এত স্লো কাজ করতেছে কিনা আমি জানি না। কিন্তু অনেকটাই স্লো কাজ করতেছিল। কারণ আমি একসাথে এতগুলো প্রোডাক্ট ইউজ করতেছি। তো আম আমার ওই পিম্পলগুলো এখন আর অতটা হয় না। বাট আমার দাগগুলো কেন জানি সহজে যাচ্ছেই না। তো আমি ওই আই এম ফ্রম রাইস টোনারটা ইউজ করতেছিলাম। আর আমার দেখা যায় দিনে ২-৩ বার ইউজ করার পরে আমি ঘুম থেকে উঠে ফেস ক্লিন করে একবার ইউজ করি। জাস্ট আই ক্রিমটা বাদে। আর আবার মেকআপ করার আগে ইউজ করি আই ক্রিমটা বাদে। অ্যান্ড রাত্রে এসে মেকআপ উঠিয়ে আমি আবার ইউজ করি প্রপারলি সবগুলো স্কিন কেয়ার একসাথে। তো এভাবেই আমি রেখে দেই। আমার চোখের উপরে অ্যান্ড চিকবোনে যে কালো দাগটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেগুলার মেকআপ করার কারণে যে জায়গাটাতে আমরা কন্ট্রোল করি সেই জায়গা অ্যান্ড চোখের উপরে শ্যাডো দেই, ওই জায়গাগুলো একটু কালো হয়ে গিয়েছে। অ্যান্ড এগুলো মেবি আমাদের মেকআপের জন্যই হয়েছে, যতই আমরা ব্যারিয়ার ইউজ করি না কেন। তো ওই দাগগুলো আসলে কিভাবে যাবে আই ডোন্ট নো। বাট হোপ আমি খুব ফাস্ট একটু ডক্টর দেখাবো, কারণ আমার স্কিনে এই প্রোডাক্টগুলো অনেক স্লো কাজ করতেছিল। অ্যান্ড এই যে কালো দাগগুলো হয়েছে সেগুলো সহজে যাচ্ছিল না। তো তারপর আমি এগুলো সব ইউজ করে নিচ্ছি। এগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এটা আমি মনস গ্যালারি থেকে একটা লিপ বাম নিয়েছিলাম। লিপ বামটা অনেক বেশি সুন্দর, হালকা পিঙ্কিশ। এটা একদম লিপের কালার। লিপটা অনেক হাইড্রেট রাখে। তো এই তো, থ্যাংক ইউ। আজকে রিভিউ ডান। আল্লাহ হাফেজ।